26-এর আগে সিঙ্গুর সরগরম। এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন এর আগে সিঙ্গুরে সভা করলেন গত রবিবার 18 তারিখ নরেন্দ্র মোদী। 18 জানুয়ারি সিঙ্গুরে সভার পর 28শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সিঙ্গুর থেকে শিল্পের স্বপ্ন ফেরি করেছেন প্রধানমন্ত্রী। এই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সকলেই তাকিয়ে রয়েছে। তার পাশাপাশি এই সিঙ্গুরের জমি আন্দোলন রাজনৈতিক পালাবদলের সাক্ষী। এ নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল। শুরুতেই সোমরাজের কাছে যাই। সোমরাজ, 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন, ঠিক 10 দিন পর 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা 2026-এর আগে, নির্বাচনের আগে। দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি, 2026-এর বিধানসভা ভোটের আগে সিঙ্গুরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বিশেষ উপহার তুলে দিতে চলেছেন, অন্তত তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিতে চলেছেন, অন্তত তেমনটাই প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে। আজ কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা শাসকদের নিয়ে নবান্নে একটি বৈঠকও করেছেন। সেই বৈঠকে ইতিমধ্যেই সেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাবেন। সিঙ্গুরে গিয়ে প্রশাসনিক সভাও করবেন। এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে, প্রশাসনিক সভার পাশাপাশি জনসভাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই প্রশাসনিক সভা থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ এই সিঙ্গুরের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীকে বিশেষ উপহার দিতে চলেছেন। এই বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে, তেমনটাই এখনো পর্যন্ত প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 28শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাকে কেন্দ্র করে। বেশ, চলে যাই প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, জমি আন্দোলনের সাক্ষী, এই জমি আন্দোলনের আঁতুরঘর যদি আমরা সিঙ্গুরকে ধরি, তাহলে টাটার চলে যাওয়া। আবার দেখলাম আমরা 18 জানুয়ারি প্রধানমন্ত্রী যে সভা করলেন, সেখানে টাটা ফেরানোর স্বপ্ন দেখালেন, তিনি স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই আবার সভা করবেন। তার দিকে তাকিয়ে রয়েছে সকলে। কতটা সিগনিফিকেন্ট 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের এই সভা 28শে জানুয়ারি? দেখো, 2011 রাজ্যে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে যে সমস্ত জায়গা কেন্দ্রবিন্দুতে ছিল, তার মধ্যে সিঙ্গুর ছিল অন্যতম। তো সেই সিঙ্গুরকেই পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে হচ্ছে বিজেপি। সে কারণেই হচ্ছে নরেন্দ্র মোদীকে নিয়ে এসে সেই প্রস্তাবিত কারখানার যে জায়গা ছিল সিঙ্গের বেরি, সেখানে সভা করানো হয়। তৃণমূলের বক্তব্য পরিষ্কার। প্রথমত, তারা আন্দোলন শিল্পের বিরুদ্ধে করেননি, তারা আন্দোলন করেছিলেন যে জোর করে যে কৃষি জমি নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে, এবং কৃষকদেরকে সেই জমি ফিরিয়ে দিয়ে যাতে সেখানে কারখানা হয়, সেই প্রসঙ্গের কথা তারা বারবার ধরে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, তৃণমূলের বক্তব্য যে তারা রাজনৈতিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক সেখানকার মানুষের পাশে যে ছিলেন, তার প্রমাণ গত কয়েক বছরের বিভিন্ন নির্বাচনের ফলাফল তারা সেটা বলে দিচ্ছে। যদিও এক্ষেত্রে 2019-এর লোকসভা নির্বাচনে হুগলির যে লোকসভা আসন, সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল। 2024-এ সেখানে বিপুল ভোটে তারা আবার জয়লাভ করে ফেলে। তৃতীয়ত হচ্ছে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে তারা প্রত্যেকদিন সিঙ্গুরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখে, এবং যারা সেই সময় জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা সেই এলাকা সংক্রান্ত যে আর্থসামাজিক উন্নয়নের যে বিষয়, তা নিয়েও তারা বারবার ধরে কাজ করেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে সিঙ্গুরের মতো জায়গা রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার কারণ, রাজ্যকে বিভিন্ন সময় বিদ্ধে গিয়ে যেভাবে বিজেপির মতো শিবিরের তরফ থেকে বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে শিল্প বিরোধী আখ্যা দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই সময় আন্দোলন করাটা কেন জরুরি ছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপট কি ছিল, এবং তারা এখনো পর্যন্ত কিভাবে মানুষের পাশে রয়েছেন, সেই বার্তাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। এবং সর্বোপরি সেখানের ক্ষেত্রে যে কোনো ধরনের রাজনৈতিক দলের কাছে এই ধরনের কোনো জায়গাতে নির্বাচন জেতার ক্ষেত্রে তারা কতটা সেখানে মানুষের কাছে জনসংযোগ বজায় রাখতে পেরেছেন, সেটা তার সাংগঠনিক দক্ষতা বা শক্তিকে প্রমাণ করে দেয়। ফলে সেই জায়গা থেকেও দাঁড়িয়ে মোদির সভার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি সভা করতে যাচ্ছেন, সেখানের মানুষের কাছে তারা কতটা রয়েছেন, সেই রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শনের জায়গা অবশ্যই 28 তারিখ তারা দেখাবেন।
ওকে, বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির কথায় আসা যাক। নীতিন নবীন বরণেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাঁদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেটাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। দায়িত্ব নেওয়ার আগের রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক নীতিন নবীনের। नितिन नवीन जी आगे बढ़ो, नितिन नवीन जी आगे बढ़ो। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নীতিন নবীন। মঙ্গলবার নয়াদিল্লির এই অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেই বার্তাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। विधानसभा हो या स्थानीय निकाय, बीजेपी की स्ट्राइक रेट अभूतपूर्व रही है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। 26-এর ভোটে বাংলা জিততে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ। বঙ্গ সফরে এসে বারবার এই অস্ত্রে শান দিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার দিন নীতিন নবীনের মুখেও অনুপ্রবেশের কথা। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहां चीजें बदल रही हैं और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। সাধারণত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সব রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে থাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতিরা। কিন্তু নীতিন নবীন বৈঠক করেছেন দায়িত্ব নেওয়ার আগেই। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। সোমবার রাতে তিনি বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন। 28শে জানুয়ারি তার বঙ্গ সফরে আসার সম্ভাবনা। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটন গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পরে এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তের পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই দলেই এখন নতুন ক্যাপ্টেন। বাংলার 22 গজে এই জুটি কেমন পারফরমেন্স করে সেটা বোঝা যাবে ভোটের ফলে। বাংলা চ্যালেঞ্জ হয়তো আগে মনে হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ প্রস্তুত। পরিবর্তন আর 2 মাস বাকি। ধর্মের রাজনীতি শেষ করুন, উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি। নিউজ 18 বাংলা।